নমস্কার সবাইকে, সিম্পল লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু খুব হেলদি এবং ঝটপট সকালের জলখাবারে তোমরা করে নিতে পারো। আশা করছি প্রিপারেশন দেখে তোমরা বুঝে নিয়েছো আমি কি করতে চলছি। এখানে আমি দেখো প্রথমে কড়াইতে বাদামগুলোকে ভেজে নিচ্ছি, আর জিরেটা ধুয়ে রেখে অনেকক্ষণ আগে থেকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিলাম। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচানো এবং কাঁচা লঙ্কা। তো সবটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এবারে এর মধ্যে ছোট ছোট কিউব করে রাখা যে আলুর টুকরোগুলো সেগুলোকেও দিয়ে দিলাম। সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি ভালোভাবে। হ্যাঁ, আজকে আমি করতে চলেছি চিড়ের পোলাও, আর সেই রেসিপিটাই তোমাদের সাথেও শেয়ার করছি। চিড়ের পোলাওতে সাধারণত তেল একটু বেশি দিতে হয়, কিন্তু আমি এখানে একদমই ঘরোয়াভাবে নিজেদের খাওয়ার জন্য করছি, তাই তেলটা আমি খুব বেশি পরিমাণে দেইনি। তো এবারে দেখো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি কিন্তু কুচানো আদাও দিয়ে দিয়েছি, সেটা আমার বলতে স্কিপ হয়ে গিয়েছে। আদা আর একটু জিরে বাটা বা জিরের গুঁড়ো দিলে তখন চিড়ের পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসে, এর টেস্টটাও একটু ভালো হয়। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম। চেষ্টা করবে চিড়েটা দুইবারেই ধুয়ে নিতে, কারণ চিড়ে খুবই নরম, একটু জলে দিলেই এটা নরম হয়ে গলে যেতে চায়, তাই খুব বেশি ধোয়ার একদমই প্রয়োজন নেই। তো এবারে এক কাঠের খুন্তির সাহায্যে আমি আলু পেঁয়াজের সাথে চিড়েটা মিক্সড করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা স্টিলের খুন্তি ব্যবহার করলে চিড়েগুলো একদমই ভেঙে যেতে পারে। তো আমি কিন্তু এখানে চিড়ের পরিমাণ বুঝে একটুখানি লবণ আর হালকা চিনি দিয়ে দিচ্ছি। লবণ বেশ ভালো পরিমাণেই দিয়েছি, আর চিনির পরিমাণটা সামান্য দিয়েছি। তো ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে বাদামগুলো দিয়ে একটু সময় ঢেকে রাখবো, চুলার আঁচটা একদম কমিয়ে। ওই লবণ আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু সময় রাখবো। তো দেখো ঢাকনা তুলেও দিয়েছি। এবারে খুন্তি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর সুন্দর স্মেল আসার জন্য এর মধ্যে আমি হাফ চামচের মতো ঘি অ্যাড করে দেব। যে কোনো পোলাও বা খিচুড়ি নামানোর আগে একটুখানি ঘি দিলে তখন কিন্তু এর থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো তাদের কাছে অনুরোধ একটাই, সম্পূর্ণ ভিডিওটি দেখা শেষে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এখানে আমি চুলাটা একদমই বন্ধ করে এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম। তারপরে একটু সময় ঢেকে রাখবো যাতে সম্পূর্ণ পোলাওয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। গরমকালে জলখাবারে চিড়েটা কিন্তু রাখা খুবই শরীরের জন্য উপকারী। তো কেমন লাগলো কমেন্টে সেটা অবশ্যই জানিয়ে দিও।